হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। অঙ্কুশদার একটা সিনেমা অলরেডি চলছে সিনেমা হলগুলিতে, আমরা সবাই জানি নারী চরিত্র বেজায় জটিল। সেটা চলাকালীন আরেকটি ছবির কিন্তু ট্রেলার চলে এসছে, পোস্টার চলে এসছে। সেই ছবিটার নাম লক্ষ্মী এলো ঘরে। ইয়েস, তোমরা এই লক্ষ্মী নামটা শোনার সাথে সাথে আমি বুঝতেই পারছি একটা রাজনীতির ব্যাপার টেনে আনবে, পলিটিক্যাল একটা ইস্যু তোমরা টেনে আনবে, যেহেতু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তিনি বিভিন্ন যে প্রকল্প করেছেন, তার এই দীর্ঘ 15 বছরের যে জার্নি, যে টিএমসির যে প্রতিষ্ঠা বা রাজনৈতিক দলে এই যে শাসন করা সরকার হিসাবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হিসাবে যে এতদিনের যে তারা যে প্রকল্পগুলো করেছে নারীদের জন্য, বিশেষ করে নারী মানেই লক্ষ্মী, আমরা জানি প্রত্যেক বাড়িতে মা বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, তো প্রত্যেকের জন্য যে যে সৃষ্টিগুলো তিনি করেছেন, যে যে প্রকল্পগুলো তার পার্টি, তার এই সরকার প্রদান করেছেন সবাইকে, সেই যে সাহায্যের যে হাতটা বাড়িয়েছে এবং প্রত্যেককে আজকে প্রায় স্বনির্ভর হয়েছে, তো সেই বিষয়টা নিয়েই কিন্তু এই ছবিটা বেসিক্যালি মেকিং করা হয়েছে। আমার যেটা মনে হলো ট্রেলার দেখে, এখানে অঙ্কুশদা রয়েছেন, একজন সরকারি একজন কাজ করে আর কি, সরকারি চাকরি করেন, এবং তিনি কিন্তু যে কোনো গ্রামের যে কোনো প্রকল্প বলি বা যে কোনো কিছু বলি, যে সেইগুলো কিন্তু নিজে থেকে সেগুলো দেন। ঠিক আছে, প্রত্যেককে স্বনির্ভর করার একটা চেষ্টা সরকার থেকেই তাকে পাঠানো হয়েছে গ্রামে গ্রামে। তো এবং শুভশ্রী গাঙ্গুলির যে ক্যারেক্টারটা, তিনি একজন গ্রামের মহিলা, একজন বিবাহিত ছিলেন, কিন্তু তার স্বামী সামহাও মারা যায় এবং সেখানে কিন্তু তিনি বিধবা হয়ে যান। এবং যেটা হয় গ্রামের দিকে, যে গ্রামে তো অতটা শিক্ষার আলো পৌঁছায় না, কিন্তু মানে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর থেকে আর কি মোটামুটি শিক্ষার আলোটা কিছুটা হলেও পৌঁছানোর চেষ্টা তারা কিন্তু করেছে বা করছে। সেটার জন্যই তাকে অশান্তি হয়, তার বাড়িতে তো কেউ কোনো মহিলাকে মানে বিধবাকে তো আর শাশুড়ি বসে বসে খাওয়াতে পারে না, বসিয়ে বসিয়ে খাওয়াতে পারে না, তো সেই জন্য তাকে খুব অত্যাচার করে। সৈনী সেনগুপ্তর যে ক্যারেক্টারটা, তিনি কিন্তু শুভশ্রীর শাশুড়ির চরিত্রটা এখানে প্লে করছেন, ট্রেলার যতটা যা বুঝতে পারলাম, দেখতে পারলাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভশ্রী স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন কোনো কাজের মাধ্যমে, কারণ এখন অনেক প্রকল্প হয়ে গেছে, যেমন ধরো কন্যাশ্রী, রূপশ্রী, ঠিক আছে, লোনের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, 1,500 টাকা করে দেওয়া হচ্ছে, 1200 টাকা, 1000 টাকা, 500 টাকা, অনেক রকম প্রকল্পের সাথে। তারপরে তোমার বিধবা ভাতা রয়েছে, বার্ধক্য ভাতা রয়েছে, হ্যাঁ, স্বাস্থ্য সাথী রয়েছে, প্রচুর কিছু কিন্তু প্রকল্প এখানে কিন্তু সমস্ত জিনিসটা ডিটেইলে দেখানো হবে সিনেমাতে মেবি, তার কারণ ট্রেলারটাতে যে জিনিসগুলো বোঝানো হলো। এবং এখানে ভিলেনের চরিত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, মানে বিজেপি সরকার যারা শাসন করছে আর কি, সেইখানে যারা কেন্দ্রীয় সরকারের আন্ডারে যিনি রয়েছেন, সেখানে একটা নেতা বা মন্ত্রী বা কেউ সামহাও কোনো বড় কোনো ওরকম মোড়ল টোড়ল আছে, যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন আর কি, চাকুরিজীবী লোক, খরাজ বন্ধ, মানে খরাজ মুখার্জির যে ক্যারেক্টারটা তিনি সেটা প্লে করেছেন। বোঝাই যাচ্ছে যে নেগেটিভ ইস্যু সেটাই হবে আর কি, যেহেতু রাজ্য সরকারকে এখানে ফোকাস করা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্প, বিভিন্ন যে কাজ, যে নিরাপত্তা, নারীর নিরাপত্তা নিয়ে তারা যে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, সেই প্রত্যেকটা জিনিসকে এখানে কিন্তু তুলে ধরা হবে। নারীদের মর্যাদা, নারীদের সুরক্ষা, নারীদের সুব্যবস্থা, নারীদের স্বাস্থ্য সচেতন, নারীদেরকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার যে সবসময় তাদের পাশে রয়েছে, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, সেটা কিন্তু এই ট্রেলারের মাধ্যমে পুরোপুরিভাবে ভালোভাবে স্মুথলি কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে, অঙ্কুশকে দেখতে ভালো লাগছে। হ্যাঁ, একজন ছাপোষা সরকারি, মানে রাজ্য সরকারের মানে কর্মধারী, যেটা হয় আর কি, একটা সোয়েটার টাইপের পরে রয়েছে, হ্যাঁ, মানে একদম সুশৃঙ্খল ভাবে যেরকম হয় সরকারি যারা কাজ করে, যারা সরকারি চাকুরি করে, তাদের মতোই করেই তার ড্রেস আপটা, কস্টিউমটা করা হয়েছে, একদম ফর্মাল টাইপের জামার প্যান্ট রয়েছে। এবং শুভশ্রীকে খুব ভালো লাগছে, কিছু কিছু যে সংলাপগুলো রয়েছে, অঙ্কুশের সংলাপ তো খুবই ভালো লাগছে, তার ডায়লগ ডেলিভারি এমনি ভালো, শুভশ্রীকেও খুব ভালো লাগছে, খুব ভালো মানিয়েছে দুজনকে। হ্যাঁ, তাদের মধ্যে থেকে কি কোনো রসায়ন হবে নাকি না এই জিনিসটাই হবে। হঠাৎ করে শুভশ্রীর ব্যাংকে টাকা ঢুকে যায়, ফোনে সে চেক করে, SMS এসছে যে ব্যাংকে তার কত টাকা ঢুকেছে, 1200 টাকা বা সামহাও। তো সেখান থেকে দাঁড়িয়ে শুভশ্রী ভয় পেয়ে যায়, যে এটা মানে অঙ্কুশকে বলে যে আপনি পাঠাতে গেলেন কেন এই টাকাটা হঠাৎ করে। অঙ্কুশ তখন বলছে যে আমি পাঠাইনি, এটা
পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পাঠিয়েছে আপনাকে। তো এই যে জিনিসগুলো, ঠিক আছে, আম, এই ছোট ছোট জিনিসগুলো না অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে পশ্চিমবাংলার সমস্ত নাগরিককে বা সমস্ত নারী জাতিকে। তাদেরও তো, তারা কেন বারবার স্বামীর হাত পাতবে বা শ্বশুরবাড়ির হাত পেতে নেবে, তাই না? তারা তো নিজেরাও কিছু করবে, তাদের জন্য সরকার রয়েছে, আমাদের রাজ্য সরকার। সুতরাং খুব ভালো লেগেছে আমার কিন্তু জিনিসটা। আর ট্রেলারটা খুব সুন্দর হয়েছে। খরাজ মুখার্জির ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং। এই ছবিটা কিন্তু বেশ ভালো হবে আশা করছি। আপনারা প্লিজ রাজনীতির কোনো রং এখানে লাগাবেন না, ঠিক আছে? এটা একটা কি বলবো, এটা একটা ট্রিবিউট। দেখো, রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু একটা সরকার কি সবকিছু ভুল করতে পারে? আমরা খুঁটিয়ে খুঁটিয়ে না হয় নেগেটিভিটি করি, ভুল ধরার চেষ্টা করি, হ্যাঁ, কিন্তু কিছু ভালো কাজও তো করেছে, সেটাও তো মানতে হবে। আমি জানি অনেকে অনেক রকম ভাবে ডিবেট সৃষ্টি করবে এখানে, কিন্তু না, আমি একেবারেই এটার পক্ষে নই, ডিবেটের পক্ষে নই বা কন্ট্রোভার্সির পক্ষে নই। এখানে কোনো কন্ট্রোভার্সি নয়। নো ম্যাটার হোয়াট, ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে আমার ট্রেলারটা। ঠিক আছে, এরকম ধরনের ছবি দরকার ছিল, কারণ আমরা একটু কিছু হলেই সেটাকে নিয়ে না প্রচুর হাইপ ক্রিয়েট করে দিই। এই খারাপ করেছে রাজ্য সরকার, খারাপ, হ্যাঁ, কি করেছে রাজ্য সরকার? আরে কি কি করেছে সেটা নিয়ে তো কেউ বলে না, কি করেনি সেটা নিয়ে লোকে বলে, যে এই খুঁত হয়েছে, এটার জন্য এই কাণ্ড ঘটে গিয়েছে। সমস্ত সরকারের মানে শাসনকালেই কিছু না কিছু বাজে জিনিসপত্র ঘটে সমাজের মধ্যে। আবার প্রত্যেক সরকারের মধ্যে কিছু না কিছু ভালো জিনিসপত্র ঘটে, কিন্তু ভালো জিনিসগুলো নিয়ে খুব কম লোকে কিন্তু কথা বলে, খুব কম লোক কথা বলে। খারাপ জিনিসগুলো নিয়েই মানুষ বেশি নেগেটিভিটি ছড়ায়, তার কারণ ভিউজ বেশি হবে, আরো বেশি কন্ট্রোভার্সি, আরো বেশি ট্রোল। হ্যাঁ, এই জিনিসগুলো থেকে বেরিয়ে এসে ভালো জিনিস, পজিটিভিটিটাকে, যারা পজিটিভ জিনিসপত্র যে সরকার থেকে করা হয়েছে, কিছু কিছু ভালো জিনিসও করা হয়েছে, সেগুলো নিয়ে যে একটা সিনেমা তৈরি হচ্ছে অ্যাটলিস্ট, সেটা হ্যাটসঅপ জানাতেই হবে, ঠিক আছে? তো ট্রেলারটা আমার দারুণ লেগেছে। যারা যারা এখনো দেখোনি, প্লিজ চেক আউট দিস ট্রেলার অফ লক্ষ্মী এলো ঘরে। ঠিক আছে, কারণ ঘরে ঘরে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে, অনেক কিছু সুরক্ষা থেকে শুরু করে অনেক কিছু তারা পাচ্ছে সরকারের তরফ থেকে। এটা তাদেরকে অনেক বেশি হেল্প করছে, তাদের বেশি আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে আমি মনে করি। এই সিনেমাটা কিন্তু দুর্দান্ত একটা কিছু হতে চলেছে। তো পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে তোমরা ওইখানে থেকে কিন্তু পেয়ে যেতে পারো এই ট্রেলারটা। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা যারা এখনো পাচ্ছ না ট্রেলারটা, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ তোমাদের ওপিনিয়ন জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।